নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে আমি রাতের বেলা তাকে দেখলাম দুইজন ব্যক্তি আমাকে রাতের বেলা ঘুম থেকে কেন জানি আমারে জাগাইল। ঘুম থেকে জাগানোর পর ফাআখাযা বিখাদবা আমার পিছন থেকে দুই বাহু ধরছে। দুই বাহু ধরার পর আমাকে টেনে টেনে ওরা নিয়ে চলে যাইতেছে। আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে দুইজন ব্যক্তি আমাকে যখন দুইরা টেনে টেনে যখন নিয়ে যাইতেছি হঠাৎ আমি তাকে দেখলাম জাবালিন ওয়ারা দুর্গম নামে একটা পাহাড় আছে রে। এই পাহাড়ের নিচে ওরা দুইজন ব্যক্তি নিয়ে আমাকে যখন দাঁড় করাইল, দাঁড় করানোর পর ওই দুইজন আমাকে বলল সালু সাহিলু ইয়া রাসূলুল্লাহ নবী আপনি এই দুর্গম পাহাড়ের মধ্যে আপনি উঠতে থাকেন। নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বললেন আতানি রাজুলান আমি তুই এই পাহাড়ে কিভাবে উঠবো, উঠতে পারবো না। ওই দুইজন বলল সালু সাখিলুহু ইয়া রাসূলুল্লাহ আপনি এই পাহাড়ে উঠেন, আমরা উঠার জন্য আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা আমি যখন ওই দুর্গম পাহাড়ের মধ্যে যখন বায়া বায়া উঠতে লাগলাম, উঠার পর আমি কেন জানি বড় ভয়ঙ্কর শব্দ আওয়াজগুলো শুনতে পাইলাম। আমি পাহাড়ের মধ্যে যখন বায়া বায়া উঠতেছি যেমন বিশাল বড় ভয়ঙ্কর কিছু আওয়াজ আমি শুনতে পাইলাম। নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই ভয়ঙ্কর আওয়াজগুলা শব্দগুলা শোনার পর আমি ওই দুইজনকে জিজ্ঞাসা করলাম আসলে এগুলা কিসের আওয়াজ, কিসের শব্দ শোনা যায়। আমার ভাইয়েরা ওই দুইজন প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই দুইজন ওই যেই ভয়ঙ্কর শব্দগুলা যেগুলা আপনি শুনতে পাইতেছেন গো নবী ওইগুলা হলো আপনার উম্মতের মধ্যে যারা জাহান্নামী, জাহান্নামের যারা আগুনের মধ্যে জ্বলতেছে নবী তাদের ভয়ঙ্কর আওয়াজগুলো আপনি শুনতে পাইতেছেন। নবী আমার ডাক দিয়া কয় তাইলে আমাকে আরো সামনের দিকে তোমরা নিয়ে যাও। নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফান্তালাকা বিয়ামানি আমাকে ওই দুইজন নিয়ে চলতে লাগলো। চলতে চলতে আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা আমি তাকায় দেখি রে একদল মানুষ। হঠাৎ আমি পাহাড়ের এক পাশ দিকে আমি তাকায় দেখলাম একদল মানুষ তাদের পাও গুলা গাছের উপরে কেমন জানি লটকানো বান্ধা আছে ঝুলানো, আর মাথাটা নিচের দিকে ঝুলন্ত অবস্থায় আছে। আমার ভাইয়েরা বাবারা নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে আমি তাকে দেখি রে একদল মানুষের পাও গুলা উপরের দিকে বান্ধা আর মাথাটা নিচের দিকে ঝুলানো অবস্থায় আছে। হঠাৎ আমি তাকায়া দেখি রে আরেকজন মানুষ করাত হাতের মধ্যে নিয়ে আসে। করাত মানে আরি। আগের জামানায় আমরা দেখতাম এই করাত দিয়ে তারা গাছ কাটতো। একদল মানুষ উপরের দিকে উঠতো আর দুই চারজন মানুষ আর নিচে 4-5 জন মানুষ এই করাতের মধ্যে টানতো। এগুলা এখনো কিছু কিছু জায়গায় দেখা যায়। এখন এই সচরাচর আগে নাই, আগে আসিল এখন উল্টেই গেছে। এখন তো ডিজিটাল যুগে আসছে, ঠিক না? আমার ভাইয়েরা নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি তাকায় দেখলাম করাত দিয়া একদল মানুষের গালগুলা কাটে। আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে আমি তাকায় দেখলাম যেই মানুষগুলার মাথাগুলা নিচের দিকে ঝুলানো আর পাওটা উপরের দিকে লটকানো, আমি তাকায় দেখি রে করাত দিয়ে ওই মানুষগুলার গালগুলা ডান গালগুলা কাটতেছে। প্রচুর পরিমাণ রক্ত ঝরার পর আমি তাকায় দেখলাম ডান পাশের গালগুলা কাটার পর যখন করাত লইয়া বাম দিকে যখন ওরা যাইতে চায় আমি তাকায় দেখি রে ডান দিকের গালগুলো আগের মতো ঠিক হয়ে যায়।
যেমন ডান দিকের গালটা কাটে, কাটার পর প্রচুর পরিমাণ রক্ত ঝরে গাল থেকে, রক্ত ঝরার পর আবার বাম দিকে করাত নিয়ে যায়, বাম গাল কাটবে, ডান গালটা আগের মতো ঠিক হয়ে যায়। বাম গালটা যখন কাটে, কাইটা বাম গালটা যখন মাটিতে পইরা যায়, আবার ডান দিকে গিয়া কাটে, আবার বাম গালটা আগের মতো ঠিক হয়ে যায়। আমার ভাইয়েরা বাবারা, নবী তখন প্রশ্ন করলেন ওই দুইজনকে, প্রশ্ন করে বললেন যে এগুলার এই ভয়ঙ্কর শাস্তি কেন, কেন পরিণত, এগুলার কারণটা কি? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা জানুনি আমি ওই দুইজনকে যখন প্রশ্ন করলাম এগুলার গাল কেন কাটা হয়, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, ওই দুইজন গুলার হলো দুনিয়ার জমিনে রমজান মাস দেওয়ার পর ইফতারির আগ মুহূর্ত তারা রোজা, ইফতারির আগ মুহূর্ত তারা খায় ফেলছে, মানে ইফতারির সময় এখনো হয় নাই, ওই ভান্ডা গুলা খায় ফেলছে। আর খাওয়ার পর আমগর দেশে কিছু মুসলমান আছে, দেখবেন এরা রাস্তার মধ্যে হাঁটবো আর খাইবো আর কইবো, দেখ এই মানুষ আল্লাহরে ডরায় না, পাবলিক রে ডরায় কি করতাম, আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তা না রে, রোজা খাইলো তো খাইলো, আবার আরেকজন রে সাক্ষী বানায়া দিল। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যারা রমজান মাসে রোজা যাদের উপর দেওয়া হইল, ফরজ করা হইল, আর যেই বান্দা রোজা রাখলো না, ইফতারি হওয়ার আগ মুহূর্ত যেই রোজাগুলা ভেঙে ফেললো, খেয়ে ফেললো, নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাদের ভয়ঙ্কর পরিণতি এইভাবে, পাওটা উপরের দিকে ঝুলায়া আর মাথাটা নিচের দিকে দিয়া, করাত দিয়া তাদের গালগুলা এইভাবে কাটা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال رسول الله صلى الله عليه وسلم من أعطش نفسه في صائف سقاه الله يوم العرش. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا. নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় গুনাহ খাতা ঝরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف له الحسنات 100 ضعف أسفله নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে আমার উম্মতরা যদি একটা আমল যদি করে রে রমজানের রোজা ছাড়া যদি রমজান মাসে যদি কোনো বান্দা আমল করে قال الله تعالى إلا الصوم রমজান মাসে রোজা ব্যতীত এছাড়া প্রত্যেক আমলের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে আমার আল্লাহ তাআলা 700 গুণ বান্দার আমলনামাগুলো বৃদ্ধি করে দেওয়া হয় রোজা ছাড়া বান্দা যে রোজা রাখতেছে রোজার পাশাপাশি যেই প্রত্যেকটা আমল করে নবী বলেন 10 থেকে 700 গুণ বান্দার আমলের বৃদ্ধি গুণ আমার আল্লাহ তাআলা তার পাওয়ার বাড়ায়া দিয়ে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য আমার বাবারা এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দারে কি কি পুরস্কার দেয় রোজাদারদেরকে হাদিসের মধ্যে আসছে গরমকালেও আমার আল্লাহ তাআলা যারা গরমকালে বর্তমান যে কালটা এটাও তো গরমকাল এই গরমকালে আমার আল্লাহ তাআলা রোজাদারকে খুব সুন্দর আমার আল্লাহ তাআলা একটা পুরস্কার দেয় যারা গরমকালে কষ্ট করে লম্বা দিন রোজা রাখে হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من عطش نفسه في صائفي আমার ভাইরা নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা যদি বান্দা গরমকালে যদি বান্দা রোজা রাখে তার নফসটাকে পিপাসার তো যদি বান্দা রাখে রে নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা সাকাহুল্লাহু ইয়াউমাল আরশ হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা গরমকালে পিপাসান্ত অবস্থায় বান্দা রোজা ভাঙে নাই রোজাটাকে কষ্ট করে নফসটাকে আমার আল্লাহ বলেন ওই বান্দা হেফাজত করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বলেন সাকাহুল্লাহু ইয়াউমাল আরশ ওই আরশের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারে আরশের ছায়ার তলে জায়গা দিবেন শুধু তা না নবী রাহমাতুল লিল আলামিন আর বলেন আমার ওই রোজাদার বান্দাকে আমার আল্লাহ ওই হাশরের ময়দানে আমার আল্লাহ আমার বান্দাকে পানি পান করায়া আমার বান্দার তৃষ্ণা নিবারণ আমার আল্লাহ নিজে করাবে তার মানে গরমকালে যারা রোজা রাখবে তাদের জন্য আমার আল্লাহ এই পুরস্কার আমার ভাইরা পিপাসার্ত অবস্থায় যেই বান্দা কষ্ট করে রোজাগুলা রাখতেছে আমার আল্লাহ কয় না হাশরের ময়দানে আমি আমার ওই বান্দাকে আরশের ছায়ার তলে আমার বান্দার আমি জায়গা দিব আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তা না এই রোজাদারের পুরস্কার আগে পুরস্কারের কথা ভুলা বলি এরপরে যারা রোজা না রাখে তাদের ভয়ঙ্কর পরিণতি কি হবে এটাও শুনবে আমার ভাইরা যারা রোজাদারের জন্য তাদের জন্য আরেকটা পুরস্কার আমার আল্লাহ তাআলা রাখছে হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه بابا يقال له الريحان আমার ভাইরা বাবারা নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা জানোনি যারা রমজান মাসে রোজাগুলা রাখলো রোজা ভাঙলো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল একটা জান্নাত আমার আল্লাহ তাআলা তাদের জন্য রাখছে ইউকালু লাহু আর-রায়ান ইয়াদখুলু মিনহু সাইমুন
যারা রোজা রাখলো তাদের জন্য আমার আল্লাহ তাআলা রায়্যান নামক একটা দরওয়াজা আছে রে, রোজাদাররা শুধু এই রায়্যান নামক দরজা দিয়া ঢুকবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, ওই রোজাদাররা যখন ওই রায়্যান নামক দরওয়াজা দিয়ে যখন ঢুকবে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাইদা দাখালু উগলিকুহু, রোজাদাররা ওই রায়্যান নামক দরওয়াজা দিয়া ঢোকার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরওয়াজাটা বন্ধ করে দিবেন। ওই দরওয়াজাটা আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন শুধু রোজাদারের জন্য, এই রায়্যান নামক দরওয়াজাটা। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, শুধু তা না, নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই রোজাদারের জন্য অসংখ্য আরো পুরস্কার আমার আল্লাহ তাআলা রাখছেন। এজন্য আমার ভাইয়েরা, রোজাগুলা নবী রাহমাতুল লিল আলামিন শুধু তা না, ও আমার ভাইয়েরা, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করে নবীর সামনে হঠাৎ করে দাঁড়ায়া বলতেছেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি জান্নাত এমন একটা আমলের কথা আমাকে বলেন। ও নবীজি, যে আমলটা করলে গো নবী আমি জান্নাতে প্রবেশ করতে পারবো গো নবী, আর জাহান্নাম থেকে গো নবী আমি যেন দূরে থাকতে পারি। নবী আবার ডাক দিয়ে কয়, আবু মামা মুরনি বিআমালি ইউদখিলুনিল জান্নাহ। নবী আমার ডাক দিয়ে কয়, আবু মামা, যদি তুমি জান্নাত পেতে চাও, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। কি রাখো? তুমি রোজা রাখো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমি রোজা রাখবো? শুধু নবী বলেন না, তাইলে কি আমি মেন আরো কিছু দরওয়াজার কথাগুলো তোমারে বলবো না? জান্নাতে যাওয়ার কিছু আরো আমলের কথা কি আমার কাছে শুনবা না? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনবার জন্য আসছি গো নবী, আমি যে জান্নাত পাবো এবং কল্যাণের দরওয়াজাগুলা, এগুলো তো আমি শোনার জন্য গো নবী আসছি। একটু বলেন না কল্যাণের দরওয়াজা সমূহগুলা। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا مولانا। আমার ভাইয়েরা, এই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আখবিরনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে আসছে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেই আমলগুলা করলে গো নবী আমি জাহান্নাম থেকে যেন দূরে থাকি আর জান্নাতে আমি যাইতে পারি। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটার কারণ হইল 5টা। নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সফরের মধ্যে ছিলেন, হঠাৎ নবীকে প্রশ্ন করলেন। নবী প্রশ্নের উত্তর এইভাবে 5টা দিলেন, কয় কল্যাণের দরওয়াজা সমূহ হইল 5টা। আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে মুআয ইবনে জাবাল, এই কল্যাণের দরওয়াজা সমূহ হইল 5টা। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া তুকিমুস সালাহ, প্রথম নাম্বার হলো তুমি নামাজ তুমি আদায় করবা। দ্বিতীয় নাম্বার হইল ওয়া তুতিজ যাকাত, বান্দা তুমি যাকাত আদায় করবা। 3 নাম্বার হইল ওয়া তাসুমু রমাদান, বান্দা তুমি রোজা রাখবা। ও আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন বলেন 4-5 নম্বর হইল তুমি হজ করবা। তারপরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে জাবাল ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী 5টা জিনিসের কথা গো নবী আপনি বললেন। তারপরে নবী আমার উত্তর দিলেন, সাহাবীরা
তাইলে কল্যাণের দরওয়াজা সমূহগুলো কি তুমি জানবা না? ও আমার ভাইয়েরা আসেন, নবী রাহমাতুল লিল আলামিন বলেন কল্যাণের দরওয়াজা প্রথম নম্বর হইল দরওয়াজা হইল বান্দা তুমি রোজা রাখো। কি রাখো? তুমি রোজা রাখো। বান্দা তুমি যদি রোজা রাখো তাইলে এই রোজা তোমাকে জান্নাতের মধ্যে শাফায়াত করার জন্য রোজা তোমার জন্যই যথেষ্ট হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন শুধু তা না, বান্দা হাশরের ময়দানে দুইটা জিনিস তোমার শাফায়াত করবে। এক নম্বর হইল রোজা আর দ্বিতীয় নম্বর হইল কোরআন। এই কোরআন নাজিল হইছে তো রমজান মাসে, আর রোজাও তুমি রাখছো রমজান মাসে। বান্দা দুইটা মিলা তোমাকে শাফায়াত কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমরা এই রোজা আজকে আমাদের ডিজিটাল যুগ আর ডিজিটাল বাংলাদেশ, বহু যুবকরা আছে যাদের উপর রোজা ফরজ হয়ে যায়। আজকে অনেক মা বাবা আছে যারা রোজা ফরজ যেই সন্তানের উপর মা বাবা ডাক দিয়া কয় ডাক দিয়ে না আমার ফুটটারে এখনো খারাপ শরীরটা ভালো শরীরটা নষ্ট হয়ে যায়। আছে না নাই? কিন্তু মনে রাখবেন ওই হাশরের ময়দানে এই সন্তানই কিন্তু আপনার উপর মামলা ডায়াল করবে যে আল্লাহ আমার বাবা মা আমাকে ভালো আমলের কথা শিক্ষা দেয় নাই, আমার বাবা মা আমার শুধু শরীরেরই যত্ন দেখছে। আজকে আমার বাবা মা যেই কাজ করলে আজকে জান্নাতে যাবো এই কাজ আমার বাবা মা শিখায় নাই। আজকে আমার বাবা মার আগে বাঁধেন, তাদেরকে বাঁধা রাখেন আর আমারে জান্নাতে দিয়া দেন। ওই হাশরের ময়দানে তোমার সন্তান তোমার বিরুদ্ধে মামলা দিবে। এজন্য আমার বাবারা সেই সন্তান রোজা রাখার ফরজ হয়, এই সন্তানকে রোজা রাখার আদেশ দিবেন। দরকারে যেই সন্তানের উপর রোজা ফরজ হয় নাই, মুফাসসিরিনে কেরামরা খুব সুন্দর করে উল্লেখ করেন, যেই সন্তানের উপর রোজা ফরজ হয় নাই দরকারে তারে সেহরি তুমি খাওয়াও। রোজা যার উপর ফরজ হয় না দরকারে তুমি সেহরি খাওয়ায়া দুপুর বেলা তুমি খাওয়ায়া তারে হাফ রোজা রাখো। মুফাসসিরিনে কেরামরা বলেন দুপুর বেলা তারা খাওয়ায়া হাফ রোজা রাখাও দরকার হয়। কিন্তু আবার এটা যাদের উপর রোজা ফরজ তারা আপনারা আবার এটা করবেন না, আপনারা এটা করবেন না যে হুজুরে কইছে হাফ রোজা সেহরির সময় খায় আবার দুপুর বেলা খাইলাম হাফ রোজা আমরা রাইখালাম, অসুবিধা কি? না না, যারা নাবালিগ যাদের উপরে রোজা ফরজ হয় নাই কিন্তু তাদেরকে ওই সেহরির সময় সেহরি খাওয়ায়া আস্তে আস্তে তাদেরকে ওই স্টার দেওয়া, বলে বাবা তুমি হাফ রোজা রাখো অসুবিধা নাই। কিন্তু দেখবেন আল্লাহ এই আমলনামার সবগুলা মা বাবার আমলনামায় আল্লাহ দিয়া দিবে। যাদের উপরে রোজা ফরজ হয় নাই, যারা রোজা রাখে পরিপূর্ণ অনেক বাচ্চারা আছে, আমি নিজেই দেখছি এই যাদের উপর রোজা ফরজ হয় নাই মাশাআল্লাহ পুরা রমজান মাস পূজা দেখলে কয় হুজুর আমি 10টা 12টা রোজা রাইখে ফেলাইছি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই রোজার সবটা আমলটা আমার আল্লাহ তাআলা কিন্তু দেখবেন মা বাবার আমলনামায় দিয়া দিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু তা না, নবী রাহমাতুল লিল আলামিন বলেন এ বান্দা রোজাদার যেই বান্দা, প্রথমে যে হাদিসটা আপনাদের সামনে বলছিলাম নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রোজাদার যদি বান্দা রোজা কোরআন তিলাওয়াত করে রে, রোজা মুখে নিয়ে যদি বান্দা হাদিস পড়ে, রোজা মুখে নিয়ে যদি বান্দা নামাজ আদায় করে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই রোজাদারের বান্দার মুখের মধ্যে কিছু ফেরেশতারা মুখটা লাগায়া রাইখা দেয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা এজন্য রোজা রাইখা বান্দা তুমি বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। কারণ নবী বলেন রমজান মাসে আমার ভাইরা যেই বান্দা হাদিসের মধ্যে আসছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা ঈমানের সহিত যেই বান্দা রমজান মাসে রোজা রাখে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবী আমার ডাক দিয়া কই বান্দার সামনের পিছনের যত গুনাহ আছে আমার আল্লাহ ওই বান্দার সামনের পিছনের সব গুনাহ ক্ষমা কইরা আমার আল্লাহ ওই বান্দারে জান্নাতি বানায় দেয়। আমার ভাইয়েরা বাবাজিরা রে, যেই কথা আপনাদের সামনে বলছিলাম নবী রাহমাতুল লিল আলামিন বলেন রমজানের রোজা বান্দাকে কোরআন আর রোজা মিলিত হয়ে ওই বান্দারে শাফায়াত করবে। রমজান মাসে বান্দা কোরআন যখন তিলাওয়াত করে
কিছু সংখ্যক ফেরেশতারা বান্দার মুখ বরাবর মুখটা লাগায় আর কোরআন যখন তিলাওয়াত করে ফেরেশতার ডাইরেক্ট মুখ দিয়া পেটের মধ্যে চইলা যায়। এজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও বান্দা, এজন্য এই রমজান মাসে যত পারো বেশি বেশি করে ইবাদত করো, বেশি বেশি করে কোরআন পড়ো, কারণ জানো তোমার মুখের মধ্যে ফেরেশতারা মুখ লাগায়া রাখে। তুমি যখন কোরআন পড়ো আর যদি তোমাকে যখন মিথ্যা কথা বলো, এই মিথ্যা কথাটা ফেরেশতার মুখের ভিতরে চইলা যায়, কিন্তু তখন তোমার রোজাটাও ছিদ্র হয়ে যায়। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, বান্দা রোজা রাখো জিহ্বা দিয়া, আবার ইফতার করো জিহ্বা দিয়া। আমার ভাইয়েরা, নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এই রোজাটা ছিদ্র আবার জিহ্বার মাধ্যমে এই রোজাটা আবার ছিদ্র হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে কই, এই কথা বলার পর সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রোজা আবার ছিদ্র হয় কিভাবে গো নবী? নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, দুইটা কারণে রোজা ছিদ্র হয়। প্রথম নম্বর হইল, যেই বান্দা রোজা রাইখা মিথ্যা কথা বলে ওই বান্দার রোজা ছিদ্র হয়ে যায়, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর কথা হইল, যেই বান্দা রোজা রাইখা বিপদ শিকায়ত করে ওই বান্দার দুইটা কারণে রোজা ছিদ্র হয়ে যায়। ওই বান্দার পরিণতিটা কি? তারপরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন রোজা রাখার তার অবস্থাটা কি। নবী আমার ডাক দিয়ে কয়, সেহরির সময় বান্দা সাহরি খাইলো আর সারাদিন বান্দা উপবাস করলো, এর কোন আমলও নাই, সওয়াবও নাই, কিছুও নাই, মিথ্যা কথা বইলা বান্দা গীপত গাইয়া ওই বান্দার রোজাটা সারাদিন যেমন উপবাস কাটানো তার সময়টা একই সমান, আর তার না খাইয়া একই সমান। মিথ্যা কথা বইলা তার রোজাটা ছিদ্র কইরা দিল, তার রোজাটাও চইলা গেল। এজন্য আমার ভাইয়েরা, এই রমজান মাসে রোজা আপনি রাখতেছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আহারে আমার মুখের সাথে ফেরেশতারা না মুখ লাগাইতেছে। রোজা রাখতেছি আমি, না কোরআন পড়ি, আমি একটু ইবাদত করি, আমার মুখে ফেরেশতারা মুখ লাগায়া আছে। আমি কেমনে মিথ্যা কথা বলবো, কেমনে আমি অন্য কথা বলবো, কেমনে আমি আমলের কথা কেন না বলবো? একটা চিন্তা করবেন, আমি রোজা রাখতেছি, আমার মুখ তো ফেরেশতারা লাগায়া রাখতেছে। ও আমার ভাইয়েরা, এজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা, এই রোজা তোমাদের মাঝে দিলাম, বেশি বেশি করে কি করো, তুমি রোজা রাখো, বেশি বেশি করে তুমি কোরআন তিলাওয়াত করো। আর সামনে লাইলাতুল কদর আসতেছে, এই লাইলাতুল কদরে তোমরা কি ইতিকাফ করো, ইতিকাফের মধ্যে ইতিকাফ আসতেছে, লাইলাতুল কদর তোমরা ইতিকাফের মাধ্যমে তোমরা তালাশ করো। আর আমগর দেশে যে ডিজিটাল যুগ আইছে, ওবা জান দেখবেন মানুষ ভাড়া কইরাই না ইতিকাফের মধ্যে ডোহায়, আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, আপনি মানুষ বাড়া কইরা ইতিকাফের মধ্যে ঢুকাইলেন, সমাজের বাহিরা লুকাই না অনেক জায়গায় আসছে। আপনি জানেন না এই এলাকার মধ্যে কি রকম, অনেক জায়গায় বাহিরা জায়গার নিজের সমাজ ছাড়া বাইরে জায়গার মানুষ আই না বাড়া কইরা টাকা দিয়াই না ইতিকাফের মধ্যে ঢুকায়। আসেন, নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে কি বলে? আমার ভাইয়েরা, যেই মহল্লার, যেই বস্তির মধ্যে, যেই সমাজের মধ্যে যদি একটা মানুষ যদি ইতিকাফের মধ্যে না ঢুকে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন গোটা সমাজবাসী গুনাহগার হইয়া কবরের মধ্যে যাওয়া লাগবে। গোটা সমাজ, গোটা বস্তির মানুষ গুনাহগার হইয়া কবরের মধ্যে যাওয়া লাগবে। এজন্য আমার ভাইয়েরা, গোটা সমাজের বার, গোটা সমাজের দায়িত্ব, যারা সমাজ থেকে ইতিকাফের মধ্যে ঢুকবে, ও আমার ভাইয়েরা, সমাজ থেকে যদি দুই একজন মানুষ যদি ইতিকাফের মধ্যে ঢুকে, তাইলে গোটা সমাজের মানুষ গুনাহ থেকে বাইসা থাকবে। আর যদি বাড়া কইরা টাকা দিয়ে না ঢুকান, তাইলে মনে করেন মাশাআল্লাহ ইতিকাফ ভালো কইরা একবারে কইরা দিয়ে গেছে আপনি। এত তার নিয়তই ভালো কইরা আছে, আমি টেহার বিনিময়ে ঢুকছি, প্রত্যেকদিন রোজ যদি হয় আমার 500 টাকা, তাইলে 10 দিন যদি আমি থাকি, তাইলে 10 দিনে আমার কত হয় রোজ? 5000 টাকা। এই 5000 টাকা ইতিকাফ বইয়ে পাইতাছি, এর নিয়ত হইল টাকা, এর নিয়ত হইল টাকা, তাইলে তার ইতিকাফই হইলই না। এজন্য আমার ভাইয়েরা, আর আমাদের দেশে বর্তমান যুগে দেখবেন ইতিকাফ হইল যুবকদের জন্য, বেশিরভাগ যুবক, তুমি বেশিরভাগ চাও ইতিকাফে ঢোকা। আমগর দেশে দেখবেন যাদের নাক মাট স্ক্রু ঢিলাঢালা হয়ে গেছে গা, এরাই এদেরকে ঠাইনা মাইনা ঠেলাই ধাক্কায় আইনা ইতিকাফের মধ্যে ঢুকাইয়া দিয়া দেয়, আছে না নাই?
তেলাই ডাকে, কিন্তু যাদের জন্য ইতিকাফ আমরা তারা আমরা ইতিকাফ তালাশ করি না। ও আমার ভাইরা, আর যারা ইতিকাফের মধ্যে থাকলো নবী রাহমাতুল লিল আলামিন বলেন নিশ্চিত সে লাইলাতুল কদর সে পায়া গেল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যেই বেজুর রাতগুলা আমরা লাইলাতুল কদর আমরা তালাশ করি। আমার ভাইরা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, যেই বান্দাগুলা লাইলাতুল কদর, যেই বান্দা ইতিকাফের মধ্যে ঢুকলো ওই বান্দা নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে গেল। ও আমার ভাইরা, নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই লাইলাতুল কদরে যেই রাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, আমার ভাইরা এই লাইলাতুল কদরের রাত্র বেলা নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল আলাইহিস সালাম সমস্ত আসমানের ফেরেশতারা যেই রাত্র হাজার মাসের চাইতে উত্তম, যেই মাস যেই রাত্রটা ও আমার ভাইরা এক রাত্র ইবাদত করলে হাজার মাসের চেয়ে উত্তম হয়ে দাঁড়ায়। নবীর সাহাবীরা ও আমার ভাইরা অন্য নবীর এক উম্মত ডাক দিয়া বলল যে নবী গো, আমরা 450-500 বছর আমরা হায়াত আমরা পাইতেছি, ইবাদত করতেছি গো নবী, কিন্তু এমন একজন নবীর উম্মত আসবে আপনি তো বললেন যারা হায়াত পাইব 60 বছর 70 বছর, আবার তারা জান্নাতের মধ্যে সবার আগে থাকবে, আবার সবকিছুর মধ্যে তারা ইবাদতের দিকে আমাদের চাইতেও বেশি থাকবে, এটা কিভাবে? আমার ভাইয়েরা, ওই নবী ডাক দিয়া কই তোমরা জানো না যদি আখিরি নবীর উম্মত 60 বছর আর 70 বছর যদি তারা হায়াত পায়, জানুনি তাদের একটা রাত্র এমন রাত্র হাজার মাসের চাইতে উত্তম যেই রাত্রটা তারা পাইবে, এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি উত্তম হবে। তাইলে হিসাব করো আমার ভাইরা, যেই বান্দা 60 বছর তার হায়াতের মধ্যে পাইল, 60 রে ভাগ দেন আপনি, তার বয়স কত বছরে ইবাদত করলো? সুবহানাল্লাহ বলতেন না আমার ভাইরা? এজন্য তো আখিরি নবীর উম্মতরা সব দিকে তারা আগে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা লাইলাতুল কদরে আমরা যারা আগে থেকে, আমি বলতেছি যুবক ভাইরা সমাজের যারা আছে তারা লাইলাতুল কদরে যারা আমরা তালাশ যেভাবে করি ইতিকাফের মধ্যে যারা যুবকরা যেন আমরা বসার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি যেন দিনদার বানায় দেয়। আমার ভাইরা কিছু আমল আমরা অনেকে দেখছি, গতকালকে আমি দেখছি একজনে রোজা রাইকা রোজা মুখে নিয়া মিসওয়াক দিয়া দাঁত ব্রাশ করতে, তোমার ব্রাশ দিয়া দাঁত ব্রাশ করতেছে পাউডার দিয়া। মাসালার মধ্যে মুফাসসিরিন কেরামরা আসছে হ্যাঁ দাঁত ব্রাশ করো অসুবিধা নাই, কিন্তু ইফতার কইরাও করতে পারো বা সাহরির আগ মুহূর্তে তোমরা ব্রাশ করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যখন পাউডার দিয়া যখন দাঁতটা আমরা ব্রাশ করি, মাসালার মধ্যে আসছে এই পাউডারটার কিন্তু তিতা এবং মিঠা ঠক কিছু জিহ্বার মধ্যে স্বাদ অনুভব করা যায়, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা রোজা মুখে নিয়ে আপনি ব্রাশ করবেন না। হাদিসের মধ্যে আসছে তুমি যত পারো রোজা মুখে নিয়ে বেশি বেশি মিসওয়াক করো, কারণ তুমি মিসওয়াক করবা আর নিজে নিজে চিন্তা করবা, আরে আমার মুখের সাথে না ফেরেশতারা না মুখ লাগাবে, মসজিদে ঢুকবো ফেরেশতারা না মুখ লাগায়া থাকবে, এটা চিন্তা করবেন আর আপনি মিসওয়াক করবেন। শুধু তা না, রোজাদারের মুখের দুর্গন্ধ নবী রাহমাতুল লিল আলামিন বলেন স্বয়ং আমার আল্লাহ বলছেন মেশক আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধি ঘ্রাণ ওনার কাছে। ফেরেশতারাও বলতেছে আমাদের কাছে যদিও দুর্গন্ধ, কিন্তু না না এটা দুর্গন্ধ না, এটা আল্লাহ বলেছেন এটা মেশকের চাইতেও আরো বেশি সুগন্ধ, কিন্তু আমাদের কাছেও আরো বেশি সুগন্ধ মনে হয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি আর আমার ভাইয়েরা রোজা সামনে যেগুলো আছে আমার ভাইয়েরা এগুলা যেন না ভাঙি, আমরা যেন সবাই রোজাগুলা রাখতে পারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوار المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد جئت بأخوال بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شعرا سقيما يعانون سقمه وشقواه،
ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرته ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله نبي جي हुकुमत नबी जी आमारो मरो निरकाले नबी जी अपना के कच पीले रोबेना को चंद्रोना एटुको आरोज कहमोना यन बिसलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी रसूल अल्लाह व या हबीब अल्लाह मेरे कौम आपको हम बिकारी आपसे उम्मीद हो बारी जुलिया कली हमारी पूरी हो तो मन्ना सारे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أي الله تعالى مبعوث الله تعالى شهيد ربنا دخنت براي أي الله تعالى مبعوث أي مخلط আমাদের সবার দোয়াটু কোটি কোটি গুণ বাড়ায়া দয়ার নবীজি মায়ের নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ জীবনে জানিয়া না জানিয়া যত গুনাহ করেছি গো আল্লাহ আয় আল্লাহ তাআলা মাবুদ আমাদের প্রত্যেকের সবার तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলিরে maaf করিয়া দাও আয় আল্লাহ তাআলা মাবুদ রব্বুল আলামিন আল্লাহ দেখতে দেখতে রমজান মাসটাও শেষ হয়ে যাইতেছে আল্লাহ তাআলা মাবুদ রহমতের 10 দিন গুলো চলে গেছে আল্লাহ মাগফিরাতের 10 দিন গমো আয় আল্লাহ তাআলা মাবুদ
আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যত ধরনের গুনাহ করেছি গো আল্লাহ আমাদের প্রত্যেকের সবার तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলির maaf করি রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ এক বাজান ওনার সন্তানের জন্য দোয়া চাইছে বিদেশের জমিনে কিছুদিন আগে চলে গেছে আল্লাহ আজকে দোয়া চাইছে গো মওলা আল্লাহ তার সন্তান বিদেশের জমিনে বেশি বেশি হালাল রিজিক রোজগার করার মতো তৌফিক দাও আল্লাহ এই মহল্লার মধ্যে যারা যারা বিদেশ বাড়িতে আছে আল্লাহ প্রত্যেকের গো মওলা বেশি বেশি হালাল রিজিক রোজগার করার মতো তৌফিক দান ফরমা রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ যারা অভাবে সবাব গুলিরে দূর করে দাও আয় আল্লাহ তাআলা মাবুদ যারা ঋণ গোস্ত ঋণ আদায় করার মতো তৌফিক দান ফরমা আল্লাহ বাকি রোজাগুলি সুন্দর মতো রাখার মতো তৌফিক দান ফরমা আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লিদের হায়াতের মধ্যে বরকত নিয়ে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ আমাদের প্রত্যেকের সবার জনম দুঃখিনী মাই বাবারও maaf করিয়া দাও আয় আল্লাহ তাআলা মাবুদ আমাদের ডানে বামে সামনে পিছনে যতগুলি মুর্দেগান অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরখানা গুনেরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তোমার মহান আলী বাগাইশা রহমাতুল্লাহি আলাইহির ফয়েজ এবং বরকত আমাদেরকে নসিব ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ যত মুমিন মুসলমান নর নারী যারা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেককে maaf করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ যেদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব আল্লাহ ওই দিন আমাদের প্রত্যেকের সবার জবানের মধ্যে মধুর কলিমা জারি করে দিন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ